হলো অনেকদিন ধরে বলবো ভাবছিলাম, এখন মনে করলাম যে বলি। যে তুমি যখন পড়াশুনো করবে, মানে খেটে খুঁটে পড়বে, যখন অন্যেরা আনন্দ করে, অন্যেরা ঘুরতে যাচ্ছে, অন্যেরা খেলে বেড়াচ্ছে, তখন তুমি চুপটি করে জানালার পাশে বসে পড়েই যাচ্ছ। সকাল থেকে বিকেল, বিকেল থেকে রাত হয়ে যাচ্ছে, তুমি পড়েই যাচ্ছ। মানুষ দেখছে, বলছে কি ধুর, কেন যে পড়ে যাচ্ছে, কি হবে পড়ে, কোনো কাজের কাজ না, খালি শুধু শুধুই পড়ে যাচ্ছে। হ্যাঁ, 90% লোক তখন এই কথাটাই কিন্তু বলবে। সে বলুক, সেই বলাতে তো আর আসে যায় না, তখন মনটাকে একদম শক্ত করে নিজের মনোবলকে সেই চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়ে তোমাকে পড়াশোনাটা করতে হবে। আর একটা, এইবারে আসি কথায়, তোমার বয়স যদি 18 হয়ে যায়, তখনও তুমি পড়াশোনা কন্টিনিউ করছো, তারপরে একের পর এক বিয়ে বাড়ি আসবে, আত্মীয়ের বাড়ি আসবে, মানে যাবে, তখন বলবে, কিরে তুই এখন কি করছিস, পড়ছিস? ধুর, ওসব পড়ে কি হয়, না পড়িস না, তাড়াতাড়ি বিয়ে করে ফেল, বয়স বাড়বে, বয়স বাড়লে চোখের তলায় কালি বাড়বে, প্রবলেম হবে, তুই দেখতে খারাপ হয়ে যাবি, তোর আর বডি জুটবে না, ভাইরে ভাই তোর আর বডি জুটবে না, তুই বিয়ে কর। ইভেন আমাকে তো, আমি ক্লাস 11-এ যখন পড়ি, আমার 16 বছর বয়স, তখন থেকে আমাকে এগুলো শুনতে হয়েছে, আমাকে 18 অব্দি যেতে হয়নি। ও ঠিক আছে, বাদ দিলাম, তারপর তো চলছেই চলছেই। কিন্তু একটা মজার কি ব্যাপার জানো তো, হাজার লোক বললেও, হাজার লোক আমাকে বিরক্ত করলেও, আমি কিন্তু কোনো অনুষ্ঠান বাড়ি মিস করতাম না। আমি ভাবতাম, তোরা বল ভাই, তোরা যা করিস কর, আমাকে তো নিমন্ত্রণ বাড়ি যেতে হবে, মাইন্ড ফ্রেশও হবে, ভালো একটু খাওয়া দাওয়াও করতে পারবো, একটু ঘোরা হবে, ছবি তোলা হবে, ফটো তোলা হবে, ব্যাস। এই ও বলছে বলুক। এবারে একের পর এক যেতাম, বিয়ে বাড়ি যেতাম, আমার থেকে বয়সে ছোট মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, অনেকটাই ছোট মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু ভাই, ওরা বিয়ে করছে, আমার কোনো কিছুতে প্রবলেম ছিল না, ওরা ওটাই ডিজার্ভ করে, ওটাই করতে চাই, করুক। কিন্তু আমি তো চাইছিলাম না। তাহলে কেন এত শুনতে হতো? যারা বলতে তারা একটু বলে দিও, কেন বলতে তোমরা, কি জন্যে বলতে বলো তো? এবারে ব্যাপারটা হচ্ছে গিয়ে, হয়তো কাছের মানুষেরা এগুলো বলে, সেগুলো বলা যায়, কিন্তু যারা শুধুমাত্র কষ্ট লাগার জন্যই বা কষ্ট দেবার জন্যই বলে, তারা প্লিজ কাউকে আর সবসময় এরকম করে বলো না। কারণ সবার শুধু ওই বিয়ে করে সংসার করা, নিজের পরিচয় না তৈরি করা, এটা সবার হয়তো পছন্দ তালিকায় নাও থাকতে পারে। মানে ধরো, সংসার সবাই করবে, আলটিমেট আমিও তো এখন করছি, কিন্তু এখন যে সংসার করে বা নিজের নিজের পরিচয় তৈরি করে যে মজাটা আসে, আমার ক্ষেত্রেও হয়তো আমি যদি আলাদাভাবে, মানে শুধু সংসারটাই করতাম, আমার হয়তো সেটা আসতো না। এটা আমার ব্যক্তিগত পছন্দ। তা বলে আমি যারা বিয়ে করে নেয়, সংসার করছে, তাদেরকেও খারাপ বলছি না, কারণ তারা ওটাই পছন্দ করে, সেটা ওদের পছন্দ। কিন্তু তফাৎ একটাই, আমরা তাদের ঘাঁটাতে যাই না, তো তারা আমাদের প্রতিনিয়ত ঘেঁটে দিত। যদিও এখন অনেকে মত পাল্টেছে, এখন বলে, তুই ঠিক করেছিস ভাই, চাকরি বাকরি করিস, তারপর সংসার করছিস, বাইরে বেরোতে পারিস, আলাদাই মজা, এত সংসারের মধ্যে ঝামেলায় থাকতে হয় না। আর আমাদের দেখ, ঘরের মধ্যে সারাদিন রাত পড়ে আছি। আমি বলি মনে মনে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো আজ এই অফিসে এসে একটু অন্যরকম ভাবে কথাগুলো খুব মনে পড়ে গেল, যে আমরা কোথায় কতটা সুখী, কোথায় কতটা কি করতে হবে। আমরা যদি সব সময় নিজের মাইন্ডকে পরিবর্তন করি, তাহলে তো হবে না। যেটাই ঢুকে গেছি বা যেটা করছি, সেটাকেই মেনে নিয়ে করতে হবে। আজ আমারও মনে হয়, আমি যদি সবসময় বাড়িতে থাকতাম, ভালো হতো নাকি? মাঝে মাঝে তো মনে হয়, তাদেরও মনে হয় একটু বেরোলে হয়তো ভালো হতো। আসলে সবটাই একটা আপেক্ষিক ব্যাপার, আপনি যেভাবে নেবেন সেভাবেই হবে, তাই
টাটা।